শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় ভরসা। সেদিন বন্ধুদের সাথে খুব শর্ট টাইমে কোথায় যাওয়া যায় ভাবতে গিয়ে দীঘার কথাই মনে আসলো। তারপর রেড বাস অ্যাপে গিয়ে আমরা এই যে বাসটি দেখতে পাচ্ছ, এই বাসটি বুক করে নিয়েছিলাম। 11:57 টাইম ছিল। তো বাসটি যথারীতি এসে হাজির, আমরাও বাসে উঠে পড়লাম। তারপর এখান থেকে বেরিয়ে রাস্তায় দেখি খুবই জ্যাম রয়েছে, কারণ ইডেন গার্ডেনে আজ খেলা ছিল। আর যেহেতু খেলা শেষ তখনই হয়েছিল, এর জন্য ভিড়টা একটু বেশি হয়ে গেছে। কলকাতার পর কোলাঘাটে এসেই প্রথম স্টপেজ দেয়। তো এখানে এসেই বাসটা কিছুক্ষণ দাঁড়ায় বাথরুম ওয়াশরুম ইউজ করার জন্য। তারপর এই যে বাইরে যে রাতে যে সৌন্দর্যটা, এটা দেখতে দেখতে কখন যে কোলাঘাটে চলে আসি বুঝতেই পারিনি। তো বন্ধুরা, আমি এখন রয়েছি কোলাঘাটে। কোলাঘাট থেকে আবার টাইম মতো বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে, কারণ আমি ওল্ড দীঘাতেই থাকবো। এখানে এসে একটুখানি বিচের সাইডে ঘোরাঘুরি করে আমরা রুম নিয়ে নিলাম জাহাজ বাড়ি। হোটেলটা খুব সুন্দর ছিল। তো আমরা হোটেলে গিয়ে হালকা ফ্রেশ হয়ে চলে আসলাম আবার বিচে। বিচে এসে সময় কাটাতে কার না ভালো লাগে। তো রুমে তো থাকতে একদমই মন চায় না কোথাও ঘুরতে গিয়ে। আমার তো বাইরেরটা দেখতে খুবই ভালো লাগে। তো আমি বসে বসে সবকিছুই দেখছি, কে কি করছে। সবাই স্নান করতে ব্যস্ত, ঘুরতে ব্যস্ত, ফটো তোলায় ব্যস্ত, এক একজনের এক এক রকম ভাবে ব্যস্ত। আমি যেমন বসে বসে সবাইকে দেখছি আর সবার ভিডিও নেওয়ার চেষ্টা করছি। দেখো দেখো, সবাই সামনে বসে রয়েছে, ঘোরাঘুরি করছে, স্নান করছে। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে এখান থেকে মাটন থালি নিয়ে নিয়েছিলাম। লাঞ্চটা করার পর চলে আসলাম ফিশ মার্কেটে। তো ফিশ মার্কেটে এসে আমি তো ক্রাব নিয়ে নিয়েছি আর প্রন নিয়ে নিয়েছি। প্যাক করে আমি নিয়ে আসলাম এই কাঠমার্টার দোকানে। এই আন্টিটাই রান্না টান্না করে দিয়েছিল। রান্না করে আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন উদয়পুর বিচে রয়েছি। সবাই হর্স রাইডিং করছে আর আমি করব বোর্ডে উঠবো। তো আমি তো রেডি হয়ে গেছি, বোর্ড এসে হাজির। বোর্ডে উঠে বোর্ড রাইডিংটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল, খুবই মজা পেয়েছিলাম। বোর্ডে বোট চড়ার পর তারপর একটু খিদে খিদে পেয়ে গেল, যে ফিশটা নিয়ে এসেছিলাম সেটাই খাওয়া শুরু করে দিলাম উদয়পুর বিচে এসে। হ্যাঁ, এখানেই বলে রাখি, উদয়পুর বিচ কিন্তু একমাত্র জায়গা যেখানে কিনা বিচে অ্যালকোহল অ্যালাউ আছে। বন্ধুদের সঙ্গে যদি বিচে এসে বিয়ার খেতে চিল করতে চাও, তাহলে উদয়পুর কিন্তু বেস্ট আমার মতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম তালসারিতে। তালসারিতে যাওয়ার জন্য আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম। আর বিচের সাইডে স্কুটিতে করে ঘোরার মজাটা খুব অন্যরকম ছিল। আর যেতে যেতে পড়লো এই লাল কাঁকড়া বলতে পারো, কারণ এখানে পুরো জায়গাটায় পুরো কাঁকড়াতে লাল লাল হয়েছিল। তো লাল কাঁকড়া দ্বীপ দেখার পর আমরা এখন চলে এসেছি রুমে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চলে আসলাম বিচের সাইডে, কারণ সন্ধ্যাবেলায় বিচের সাইডে পুরো মেলার মতন হয়ে থাকে। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, কানের দুল, হাতের চুড়ি, নেকলেস, পুজোর সামগ্রী সবকিছু। আমি তো মোটামুটি সব যতটা জায়গায় রয়েছে পুরো জায়গাটা ঘুরে ঘুরে এই শঙ্খটাই পছন্দ হয়েছে, এই শঙ্খটা নিয়েছি, সাথে এই ব্যাগটি। তো রাতের সমুদ্র আর সাথে ফিশ ফ্রাই আমার তো খুবই ভালো লাগে। আমি এখান থেকে ফিশ ফ্রাই নিয়ে গিয়ে সমুদ্রে যেখানে লোকজন কম রয়েছে সেখানে বসেই সময় কাটানো শুরু করলাম। সমুদ্রের সাথে সময় কাটিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে, কারণ সকালে তো ঘুম থেকে উঠতে হবে। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আমি এখন রেডি হয়ে গেছি দীঘা মোহনাতে যাওয়ার জন্য। তো বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি দীঘা মোহনাতে। অন্যদিনের মতন সেদিনও ভিড় রয়েছে, কারণ সকালবেলার মোহনায় সবাই চলে আসেন, কারণ ফিশিংটা আর সানশাইনটা এখানে খুবই সুন্দর আসে। এখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি খালি পায়ে হাঁটতে তো খুবই সুন্দর লাগে।
আর এখানে হর্স রাইডিং রয়েছে, দেখতেই পাচ্ছ বাচ্চাদের। এটা কোনো অসুবিধা নেই, বাচ্চাদের আসলেও ওরা বোর হবে না। আর সমুদ্র থেকেও তারপর বোর এখান হয় থেকে ওরা। আমি মুড়ি ঘুগনি সাথে পোস্ট দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ফিশিং দেখে চলে আসলাম দীঘা মোহনা ফিশ মার্কেটে। তো বন্ধুরা আমি এখন রয়েছি দীঘা মোহনা ফিশ মার্কেটে, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ফিশ অ্যাভেলেবেল রয়েছে, সবই জ্যান্ত ফ্রেশ মাছ রয়েছে। দীঘা মোহনাতে যদি কেউ ফ্রেশ মাছ বাড়িতে নিয়ে আসতে চাও অবশ্যই নিয়ে আসতে পারো, কারণ এখান থেকে এরা আইসে ট্যাগ করে দেয়, তো মাছটা খারাপ হয় না। তো আর যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তাদের জন্য তো এই ফিশ মার্কেট বেস্ট, কারণ ছোট বড় সব ধরনের মাছ এখানে অ্যাভেলেবেল রয়েছে, শুটকি মাছ। তারপরে এই যে অটোগুলো রয়েছে, আমি অটোতে করেই চলে আসলাম আমার রুমে ওল্ড দীঘাতে। হালকা ফ্রেশ হয়ে একটু রেস্ট হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাস ছিল দুপুরবেলা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রাখি, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।